সন্ধ্যায় পঞ্চমী তিথিতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দক্ষিণায়নে নিদ্রিত দেবী দুর্গাকে জাগ্রত করতে সম্পন্ন হয় বোধন, আমন্ত্রণ ও অধিবাস। তবে মূল পূজার শুরু হবে রোববার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে। সাজানো প্রতিমা, নকশা, আলপনা আর আলোকসজ্জায় সেজেছে মণ্ডপগুলো। পুজো উপলক্ষে ভিড় করছেন হিন্দু সম্প্রদায়ের সব বয়সীরা। পুরো বরিশাল নগরী জুড়ে এখন উৎসবের আমেজ। বোধন খোলায় পূজার মাধ্যমে দেবীর বরণ শুরু হয়েছে। আমাদের দেবীপক্ষ শুরু হয়ে গেছে। আমরা পূজার কার্যক্রম চলতেছে। আমার ধর্ম, অন্য ধর্ম সবাই আমরা মিলেমিশে সার্বজনীন পূজায় অংশগ্রহণ করি এবং সবাই ভালোভাবে থাকি। এদিকে এত আলো, এত আয়োজন দেখে তো আরো মন ভরে যাচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে নিরাপদে রাখতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ও র্যাব এবং বিভাগে প্রায় ২০০০ মণ্ডপের অনুষ্ঠিত হচ্ছে দুর্গা উৎসব। বরিশাল মহানগরীতে নতুন করে ২টি ও জেলায় ৩৮টি পূজা মণ্ডপ যুক্ত হয়েছে। এদিকে রাজশাহী নগরী ছেয়ে গেছে তোরণ, আলোর সামিয়ানা ও সুসজ্জিত মণ্ডপে। পঞ্চমী তিথিতে দেবী দুর্গাকে আহ্বানের পর মহাষষ্ঠীর লগ্নে দেবী স্থাপন ও বোধনের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শঙ্খধ্বনি, মন্ত্রপাঠ আর উলুধ্বনিতে মুখরিত মণ্ডপগুলোতে বোধন শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। আনন্দ উল্লাসটা ধরে রাখতে পারবো না, নিজের আবেগ থেকে অনেক কিছু আর কি। মা আমাদের মাঝে আসছে, আমরা সবাই মিলে আনন্দ করছি, পূজার জোগাড় টুগাড় করলাম, ভালোভাবে পূজা আমাদের সমাপ্ত হলো আজকের মতন। বিশ্ববাসী এবং সকলকে যেন মা ভালো রাখে, তার প্রত্যেকটা সন্তানকে যেন ভালো রাখে। কাল রোববার থেকে টানা ৫ দিন দেবীর আরাধনায় মেতে থাকবেন ভক্তরা। তাদের প্রত্যাশা, জগতের আধার কাটিয়ে দেবী দুর্গা আলো ছড়িয়ে দেবেন মানব মনে। সুরাইয়া আক্তার, এখন।